আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। অনেক দিন পরে ব্লগ দিচ্ছি কারণ বাসায় হাসব্যান্ড অসুস্থ এবং মোটামুটি আমরাও অসুস্থ। তো এটা ছিল হচ্ছে গিয়ে বাচ্চাকে চেক আপ করতে নিয়ে গিয়েছিলাম। বাচ্চার চেক আপ যেখানে করে সেই ডাক্তারের রুম। সেখানে মানে একেকজন রোগীর জন্য একেকটা রুম রিজার্ভ থাকে। তো এটা হচ্ছে বাচ্চার ডাক্তারের সেই রুমটা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম কত নিরিবিলি বাচ্চাকে এখানে আর কি কন্ট্রোল চেক আপ করা হয়। তো এই আ আ এটা ছিল মেবি আ স গত সপ্তাহের বৃহস্পতিবারে বা মঙ্গলবারের ভিডিওটা। তখন থেকে বাচ্চা অসুস্থ, তারপরে বাচ্চার বাবা অসুস্থ। তো আমরা অসুস্থ হলেও সুস্থ। তো এই অসুস্থতা সবকিছুর মধ্য থেকে এই যে মেজোজন ওনার সাথে আমি আবার হোমওয়ার্ক মানে এটা খেলা বলতে পারেন সেইগুলা করছিলাম। অ্যাক্টিভিটিস আরকি। কারণ বাচ্চারা ঘরে থাকলে বোর হয়ে যায়। স্কুল যেহেতু এখন আমাদের এখানে ছুটি, তো বাচ্চারা সারাদিন এখানে বোর হয়ে যায়। একা, একা মানে খেলাধুলা করতে পছন্দ করে না। তো আমি তার সাথে খেলছিলাম। এই দেখেন এই ছোট, ছোট পুঁতি এই কলমের ভিতরে পিনের করে বাজিয়ে এই প্রত্যেকটা ডটের মধ্যে লাগাতে হবে। এগুলা কিন্তু একেকটা অক্ষর। মানে ইংরেজিতে অক্ষর যেমন I আছে, Z আছে। তো এগুলার কালার অনুযায়ী এই অক্ষরগুলা হয়। ওই কালারিং গুলো ওইভাবে বসাতে হবে। না হলে মানে হবে না। তো এগুলো আমি তার সাথে করছিলাম। তার সাথে সময় নিয়ে এগুলা করে ধৈর্য ধরে তারপরে করছিলাম। করতে একটু মন চাচ্ছিল না, তারপরেও করছিলাম। তো আসলে নিজে অসুস্থতা থাকার মানে কোনো রাইট নেই। আমাদের মেয়েদের নিজেদের অসুস্থতা থাকার কোনো রাইট নাই। আমাদের সুস্থ থাকতে হয় সবসময়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যে মানে হাসব্যান্ডরা মনে হয় একটু বেশি ডেলিকেট হয়ে থাকে। আমরা তো আমাদের যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার ২-৩ দিনও শোয়ার নসিব হয় না বিছানায়। আর ওনারা সামান্য জ্বরেতে দেখা যায় ২-৩ সপ্তাহও বিছানায় পড়ে থাকতে পারে। তো যাই হোক, এই দেখেন ওরও ঠান্ডা লেগে গেছে। তো ওকে রাত্রে এভাবে বের করেছিলাম। মানে এখানে এটার মধ্যে রাত্রেবেলা শোয়াই। এখন রেডি করে নিয়ে যাব স্কুলে। এই যে দেখেন একটাকে রেডি করেছি, অলরেডি রেডি সে। আর আরেকটাকে ওইটাকে রেডি করে তারপরে যাব। বাজার থেকে এই যে ফল, ফাকড়ি সব নিয়ে এসেছি যাতে অসুস্থ মানুষের সেবা করতে পারি। তো আ আজকে একটু লম্বা ভিডিও দিচ্ছি আপনাদের সাথে। তো তার জন্য আবার এক্সট্রা সকালের নাস্তা মানে রেডি করছিলাম। এটা হচ্ছে অরেঞ্জ, এই বাটার জেলি জ্যাম। এই অরেঞ্জটা কিন্তু রেড অরেঞ্জ। এটাকে আমরা ব্লুটো অরেঞ্জ বলি। এটা জুস করেছি। তারপর এটা ছিল বিকেলে সবজি আ কি বলে? সবজি স্যুপ করেছিলাম। এটার সাথে একটু কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে ভিনেগার মানে লেবুর রস। এটা ছিল তার স্কুলের একটা পার্টি। স্কুলের পার্টির জন্য রেডি হচ্ছিল সে। মানে পরের দিন সকালের ব্লগসটাই আরকি একসাথে এড করে ফেলেছি। তো এই যে ওইদিন আরকি সব বাচ্চারা সেজেগুজে স্কুলে যায় এরকম মানে এটা এই দেশের ফাশিং বলে এখানে। তো আমি তাকে সবকিছু তার সিস্টার তাকে রাত্রে এভাবে সাজিয়ে দিয়েছে। তো সবকিছু রেডি করে তারপরে আমি নিয়ে যাব। আসলে একা হাতে বাচ্চা এবং একটা অসুস্থ মানুষকে সামলানো এটা যে প্র্যাকটিক্যাল না সে বুঝবে না। সে জানবেও না এটারই। এই যে দেখেন আমি শুধু আপনাদের শুধু আ ফলের ভিডিও দিচ্ছিলাম। আর এটা হচ্ছিল তার মানে কি বলে যতদিন অসুস্থতা ছিল সেই ততদিন মানে তার সাথে এভাবে ফল, তারপরে ফল কেটে, ফল জুস করে এভাবে সবসময় দেওয়া হয়েছিল, যাতে শরীরটা সুস্থ অনুভব করে। তো বাচ্চা একদিকে ছোট অসুস্থ, তারপরে ফ্যামিলি মেম্বাররাও অসুস্থ। এরপরে সব কাজ শেষ করে তো এখন আমি আজকে ভিডিও আপলোড দিতে বসলাম। আর তার সাথে খেলছিলাম, পিচ্চির সাথে খেলছিলাম। সেও খুব নারাজ। সেও খুব মানে অ অস্বস্তিতে আছে। আমার সাথে খেলবে না, কান্নাকাটি করছে। তো এই আরকি আমাদের দিন, আমাদের ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম। আমার শরীরটাও খুব একটা যে ভালো তা না। কিন্তু ওই যে বললাম তো মেয়েদের অসুস্থ হওয়ার কোনো রাইট নাই, অধিকার নাই। আম তো এই যে বাচ্চার সাথে খেলা করছিলাম আর বাচ্চাকে বলছিলাম যে, "তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তুমি মাম্মাকে হেল্প করবে।"
তো এইভাবে বাচ্চার সাথে খেলাধুলা করে ওইদিন আবার বেড কভার চেঞ্জ করে দিয়েছিলাম। কারণ বাসার মানুষ অসুস্থ থাকলে বেড কভারগুলো চেঞ্জ করে দিলে ভালো হয়। তাহলে মানে কি বলে অসুস্থতাটা মানে ভাইরাসটার থেকে কিছুটা হলেও মানে রিলিফ পাওয়া যায়। তো এই আমি ওর সাথে খেলা করতে, করতে মানে ওই বিছানার কভারগুলো আরকি মানে আ শুকাচ্ছিল মেশিনে দিয়ে। এই যে আনারস কাটছি, আনারস কেটে দিচ্ছি, আনারস কেটে দিলাম হবে না, তারপরে জুস করে দিচ্ছি। এটা হচ্ছে ভ্যালেন্টাইনস এর গিফট যেটা আমার মেয়ে আমাকে দিয়েছে। সুন্দর কত ফুলগুলা দেখেন আলহামদুলিল্লাহ। আসলে কি ভ্যালেন্টাইনস যে দিন ছিল সেটা ভুলেই গিয়েছিলাম অসুস্থতার সেবা করতে, করতে। তো এটা হচ্ছে আমাদের এখানকার ফার্মেসি বলে। এটা আমাদের এখানে আমার বাসা থেকে ১ মিনিট হাঁটলে এই ফার্মেসিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মানে সাজানো গোছানো বেশ বড়সড় ফার্মেসিটা। তো এখানের থেকে তো প্রত্যেক দিনই ওষুধপত্র কেনাকাটা এটা সেটা দরকার হয়। তো এখান থেকে মানে নেওয়ার জন্য আসলাম। তো সেদিন মানুষ এত ভিড় ছিল না। তো যাই হোক আমার জন্য আসানি হয়ে গেল। ওষুধপত্র নিয়ে বাসায় যেয়ে আবার বাসার কাজগুলো করতে হবে কমপ্লিট। সরি একটু বড় ভিডিও দিয়ে দিলাম আজকে আপনাদের সাথে বোরিং লাইফে শুধু সেবা যত্ন আর রোগীর সেবা যত্ন করা এই হচ্ছে আজকের ব্লগের মূল মানে কি বলে মূল ভিডিওটা এটা নিয়েই করানো আসলে। তো এইগুলা হচ্ছে পরের দিনের বাজার। এই বাজারগুলা যে দেখছেন এই বাজারগুলা আসলে ১ সপ্তাহের বাজারও না। এইখানে আবার আমাকে মার্কেটে যেতে হবে ২-৩ দিন পরে। শুধু জাস্ট খালি মানে আপনাদের সাথে শেয়ার করা। তো আমার মেয়ের কিছু পারফিউম আপনাদের সাথে শেয়ার করছি। এই পারফিউমগুলা বাংলাদেশী টাকায় আপ টু 30 মানে ৳৩০,০০০ উপরে পারফিউমগুলা একেকটা মার্কেবল পারফিউম। আবার কম দামি পারফিউমগুলোও আছে, সেগুলো আরেকদিন শেয়ার করব। এটা ছিল আমাদের দুপুরের খাবার। গ্রিল ফিস্ট, ওইখানে ফ্রেঞ্চ ফ্রাই। আর এটা দেখাতে গিয়ে হাত থেকে মোবাইল পড়ে গিয়েছে। তো যাই হোক, এটা ছিল তারপরে মানে শিন রামেন। এগুলা এই যে মেয়ে বাচ্চারা খায় এখন, এগুলা দেখতেও আমার ভালো লাগে না। কিন্তু এগুলা আমাদের বাচ্চাদের প্রিয় খাবার। হ্যাঁ? এগুলা মার হাতের খাবার ভালো লাগে না। এই রামেন-ঠামেন এগুলা কি খায়? এগুলা তাদের পছন্দের খাবার। তো এটা ছিল একটা ফাশিং মানে কি বলে? ওই যে বললাম না স্কুলের একটা পার্টি। তো সেখানে আবার মানে আমি সবাই ডান্স প্র্যাকটিস করছিল এই ফাশিং এর মধ্যে। তো সবাইকে সাজিয়ে দিচ্ছিল। ওই যে বাচ্চাদের দেখছেন সবাইকে এগুলা সাজিয়ে দিচ্ছিল। ফ্রি এগুলা এখানে এক্টিভিটিস। তো এই তো আপনারা দেখতে থাকেন। তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আরেকদিন একটা সাজানো গোছানোভাবে ব্লগ নিয়ে আসবো। অনেক কথা ছিল বলার কিন্তু বলতে পারিনি কেন জানো? মনে হয় কি ভিডিওতে আসলে অনেক কিছু বলতে পারি না। কিন্তু অনেক কথা আছে যেগুলা না বললেই না। তো যাই হোক এখানে হচ্ছে আমি আপনাদের সাথে এখন বিদায় নিই। আরেকদিন ইনশাআল্লাহ নতুন সুস্থ কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নিজেদের জন্য দোয়া করবেন। আমাদেরকে সবাই আল্লাহ হেফাজতে রাখুন এবং ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।